আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। যারা এসএসসি পরীক্ষাতে কানেক্টরসে 5-এ 5 পেতে চান তাদের জন্য আমার এই ক্লাসটি। চলুন শুরু করা যাক। টিচিং ইজ সাচ এ প্রফেশন, শিক্ষাদান হলো এমন একটি পেশা, ড্যাশ হেল্পস টু বিল্ড এ নেশন, যা একটি জাতি গঠন বা নির্মাণ করতে সাহায্য করে। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, সেন্টেন্সটির আমার এখানে একটা অংশ, এখানে একটা অংশ, তো দুইটা অংশকে যখন আমরা জুড়ে দেব তখন আমাদের রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হয়। তো রিলেটিভ প্রোনাউনগুলো কোনগুলো ডিয়ার স্টুডেন্ট দেখো, আমি প্রত্যেকটা রেফারেন্স তোমাদের সামনে এখানে উল্লেখ করেছি যে কোনটার ক্ষেত্রে কানেক্টরস কি হবে। এ নাম্বারের রেফারেন্সটা হলো বাক্যে দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক জুড়ে দেওয়ার ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হয়। যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, দ্যাট, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়ে থাকে। তো এখানে দেখো, অর্থ বুঝলেই তোমরা সঠিকভাবে কানেক্টরসটি করতে পারবে। টিচিং ইজ সাচ এ প্রফেশন, শিক্ষাদান হলো এমন একটি পেশা, হুইচ, যেটি, হেল্পস, সাহায্য করে, টু বিল্ড এ নেশন, একটি জাতি গঠন করতে বা নির্মাণ করতে সাহায্য করে। আবার আমরা এই হুইচের জায়গায় দ্যাটও ব্যবহার করতে পারি। দেখো ডিয়ার স্টুডেন্ট, টিচিং ইজ সাচ এ প্রফেশন দ্যাট হেল্পস, শিক্ষাদান হলো একটি পেশা যা সাহায্য করে, টু বিল্ড এ নেশন, একটি জাতি গঠন করতে। তো আমরা এখানে দ্যাটও ব্যবহার করতে পারি অথবা হুইচও ব্যবহার করতে পারি। কেন দ্যাট বা হুইচ হলো? দেখো, বাক্যে দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক জুড়ে দেওয়ার ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের মাঝে এখন প্রশ্ন আসতে পারে যে হু কখন ব্যবহার হবে, হুইচ কখন ব্যবহার হবে, হোয়াট কখন ব্যবহার হবে, হোয়েন কখন ব্যবহার হবে, হোয়ার কখন ব্যবহার হবে, দ্যাট কখন ব্যবহার হবে। সবগুলোই তো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের মধ্যে হু কখন ব্যবহার হবে? দেখো, যখন দুটি ব্যক্তির মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করে দিব, অর্থাৎ তখন আমাদের হু ব্যবহার করতে হবে। আবার যখন কোনো দুটি বিষয় বা দুটি আমরা বস্তুর মধ্যে যখন আমরা সম্পর্ক জুড়ে দিব তখন আমাদের হুইচ ব্যবহার করতে হবে। হোয়াট কখন যখন প্রশ্ন করা হবে এরকম কোনো কিছু, হোয়েন যখন কোথাও কখন সময় বুঝাবে কোন সময়ে, হোয়ার কখন ব্যবহার করতে হবে কোনো স্থানের ক্ষেত্রে, আর দ্যাট আমরা ব্যবহার করব কোনো দুটি সম্পর্ক জুড়ে দেওয়ার ক্ষেত্রে। তো দেখো, দ্যাট বা হুইচ আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো এ নাম্বারের রেফারেন্সটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। বি নাম্বার দেখো ডিয়ার স্টুডেন্ট, বি নাম্বারে বলেছে এ টিচার ইজ ড্যাশ এ গাইড ড্যাশ এ পয়েন্টার। এখানে বলা হয়েছে একজন শিক্ষক ড্যাশ এ গাইড, একজন পথ প্রদর্শকই নয়, নট অনলি এ গাইড বাট অলসো এ পয়েন্টার। এখানে আমরা দিতে পারি, অ্যান্সারটা আমরা লিখতে পারি নট অনলি, আর এখানে লিখবো আমরা বাট অলসো। ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরেছি, যেমন ট্রিজ গিভ আস ড্যাশ ফুড ড্যাশ অক্সিজেন, গাছ আমাদের শুধু খাদ্যই দান করে না বরং অক্সিজেনও দেয়। তাহলে দেখো, গাছ আমাদের কি করে না, শুধু খাবারই দেয় না, আমাদের অক্সিজেনও দেয়। তো এরকম যখন আমরা দেখব যে কিছু অংশ দেওয়া থাকবে, তারপরে একটা শূন্যস্থান, তারপরে একটা বিষয়, তারপরে আর একটা শূন্যস্থান, তো তখন আমরা নট অনলি আর বাট অলসো ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্ট, যদি আবার এরকমও দেওয়া থাকে, এখানে নট অনলি দেওয়া আছে, তাহলে পরের অংশটুকুতে আমরা কি ব্যবহার করব? বাট অলসো। আবার আমাদের এরকম করে দেওয়া আছে, বাট অলসো দেওয়া আছে, তার পূর্বে যদি আমাদের কোনো শূন্যস্থান থেকে থাকে তাহলে সেখানে আমরা কানেক্টরস কি ব্যবহার করব? নট অনলি ব্যবহার করব। তাহলে গাছ আমাদের শুধু খাদ্যই দেয় না বরং আমাদের অক্সিজেনও দেয়। তাহলে আমাদের বি আর সি নাম্বারের রেফারেন্স অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে একজন শিক্ষক শুধু একজন পথ প্রদর্শকই নয় বরং একজন অগ্রদূত। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের বি আর সি নাম্বারের রেফারেন্স। তারপরে আমরা চলে যাব পরের সেন্টেন্সটিতে। হি হ্যাজ টু ডেডিকেট টু হিজ নোবেল প্রফেশন ইন অর্ডার টু গাইড দ্য নেশন, অর্থাৎ তিনি উৎসর্গ করেছেন তার এই নোবেল প্রফেশন, তার এই নোবেল পেশাটিকে তিনি কি করেছেন? উৎসর্গ করেছেন ইন অর্ডার টু, যাতে গাইড, যাতে কি করতে পারেন? পথ দেখাতে পারেন, দ্য নেশন, টু গাইড দ্য নেশন, যাতে জাতিকে কি করতে পারেন? পথ দেখাতে পারেন। তারপরে দেখো আমাদের ডি নাম্বারে বলা হয়েছে হি ইজ কল্ড আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি, তাকে বলা হয়
একটি নতুন সমাজের কি নির্মাতা কাকে বলা হয়? ওই যে শিক্ষককে, টিচিং, কারণ যারা টিচিং দেন অর্থাৎ শিক্ষা যারা দেন তাদেরকে কি বলা হয়? নতুন একটি সমাজের কারিগর বা নির্মাতা বলা হয়। ডিয়ার স্টুডেন্ট, দেখো কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে সো, দেয়ারফোর, দাস, অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে হয়। তাহলে আমি প্যাসেজটি বা গল্পটি যে আমাদের কানেক্টরসে আসে সেটা বুঝে কিভাবে বুঝবো যে এটা আমাদের প্রভাব বা ফলাফল বুঝিয়েছে? ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো, হি ইজ কল্ড, তাকে বলা হয়, কাকে বলা হয়? যে শিক্ষা দান করে তাকে বলা হয় আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি, অর্থাৎ একটি নতুন সমাজের কারিগর বা নির্মাতা। তাহলে শিক্ষককে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? সে শিক্ষা দান করেন আমাদেরকে, তাই সে আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করার কাজে সহযোগিতা করেন, আমাদের নতুন পথ দেখান, আমাদের ভিতরে জ্ঞানের আলোর সৃষ্টি করেন। এই যে আমাদের একটা ফলাফল পাচ্ছি যে তিনি আমাদের শিক্ষা দেয় জন্য আমরা তাকে শিক্ষক বলি, আর এই জন্য তাকে বলা হয় নির্মাতা। তাহলে এটা একটা কোনো বিষয়ের ফলাফল পাচ্ছি, আর ফলাফল পাইলে আমরা ব্যবহার করতে পারি কি কি? সো, দেয়ারফোর, দাস, অ্যাজ এ রেজাল্ট। তো আমি এখানে ব্যবহার করলাম সো। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, বাংলাটা কি হচ্ছে? সো, তাই, হি ইজ কল্ড আর্কিটেক্ট, তাকে বলা হয় নির্মাতা অফ এ নিউ সোসাইটি, একটি নতুন সমাজের নির্মাতা বা কারিগর। তো ডিয়ার স্টুডেন্ট, লাস্ট নাম্বার দেখো ই বলেছে হি ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটিস। যদি এখানে শর্ত বুঝিয়েছে, তো আমরা এটা বুঝবো কিভাবে ডিয়ার স্টুডেন্ট? এখানে আমরা একটা ট্রিক্স ব্যবহার করতে পারি। দেখো, শর্ত বুঝালে আমাদের ইফ ব্যবহার করতে হয়। এছাড়াও আমাদের একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা হলো শূন্যস্থান থাকবে, তারপরে আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে আমাদের ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে, তারপরে প্লাস কিছু বাকি অংশ থাকবে, তারপরে আমাদের একটা কমা চিহ্ন থাকবে, আবার আমাদের সাবজেক্ট থাকবে, এরপরে উইল থাকতে পারে, ক্যান থাকতে পারে, মাস্ট থাকতে পারে, যে কোনো একটি থাকবে, তারপরে আমাদের বাকি অংশ থাকবে। তো এরকম যদি আমরা কোথাও সেন্টেন্সটি দেখতে পাই ডিয়ার স্টুডেন্ট, যেমন দেখো এই যে আমাদের একটা সাবজেক্ট, এই যে আমাদের একটা ভার্ব, যেহেতু এস বাই এস আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথেই তো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তার মানে ভার্বের 1 নাম্বার ফর্ম। ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা দেখতেছি কিছু অংশ, বাকি অংশ, তারপরে আমাদের কোমা আছে, এই যে আমাদের রুলসেও কোমা ছিল, তারপরে আবার আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে আমাদের উইল থাকবে বা মাস্ট থাকতে পারে বা ক্যান থাকতে পারে। তার মানে এরকম যদি কোথাও আমরা শর্ত দেখতে পাই, তাহলে আমরা এরকম পরিস্থিতিতে, এরকম সময় আমরা কি ব্যবহার করব? আমরা বুঝতে পারবো যে এখানে শর্ত বুঝিয়েছে, আর শর্ত বুঝানোর কারণে আমরা এখানে কোনো কিছু চিন্তা না করে ইফ ব্যবহার করলাম, কারণ এটা আমাদের শর্ত। আমি নিচে একটা উদাহরণ দিয়েছি ডিয়ার স্টুডেন্ট, দেখো আমার সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম, তারপরে বাকি অংশ, আবার আমার সাবজেক্ট, তারপরে মাস্ট, এই যে আমার রুলসে মাস্ট, তারপরে বাকি অংশ। যদি এরকম কিছু থেকে থাকে তাহলে আমরা ট্রিক্স অনুযায়ী সেখানে কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব, কারণ শর্ত বুঝালে আমাদের ইফ ব্যবহার করতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের কানেক্টরস যশোর বোর্ড 2020 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিগত সালের বোর্ড প্রশ্নটির সমাধান। তো এটা ছিল আমার প্রথম পর্ব। আমি প্রতিনিয়ত এভাবে আপনাদের জন্য একটি করে বোর্ড সমাধান করে দিব। আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।